তোমার সাথে আমার কথা হবে পরে, তোমার সঙ্গীদেরকে নিয়ে করে সুন্দর মতো গোসল করাইয়া করে দাফন করাও, তারপরে আমার কাছে আসো, করে দাফন করানোর ফজিলত আমি তোমাকে জানাই দিব। আমার সোনার যুবক ভাইরা, এই একটা মরণের কথা মনে রাখবেন, আমি আসতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক যুবকের দাফন নামাজে জানাজা এবং দাফন করতে রওনা করেছেন। যাওয়ার সাথে সাথে এলাকার যুবকেরা ব্যারিকেড দিছে। হযরত আবু বকর কই যাচ্ছেন? কয় যুবকের জানাজায় যাচ্ছি। না না না, এই জানাজায় যাওয়া যাবে না, এই যুবক সবচেয়ে খারাপ, তার জানাজায় যাওয়া যাবে না। আবু বকর সিদ্দিক কোনো কথাই শুনলেন না, জানাজায় চলে গেলেন। নিজে জানাজা পড়ালেন, কবর খনন করে কবরে দাফন কমপ্লিট করে এমন সময় দেখে লাঠি ভর দিয়া একজন বয়স্ক মুরব্বী আসতেছে। জিজ্ঞেস করলো একজন মহিলা, আবু বকর, তোমার কাছে আমার একটা প্রশ্ন। আমি তার মা, তার অত্যাচারে 2 বছর এলাকায় ছিলাম না। রাতের বেলা স্বপ্ন দেখেছি আমার ছেলে মারা গেছে, কিন্তু আমি দৌড়ে আসছিলাম ছেলেকে দেখার জন্য। দৌড়ে আসে দেখি দাফন করা হয়ে গেছে। আবু বকর, আমার মনে একটু চাই আমি তার মা, কবরটা একটু খনন করেন, যে কবরটার লাশটা দেখে বুঝবো আমার ছেলে কত বড় গুনাহগার। হযরত আবু বকর বিপদে পড়ছে না পড়ে নাই? পড়ছে। আর একটা লাশ। যুবক, তোমার সম্পর্কে তুমি নিজে কি জানো? তোমার লাশ কই যাবে? আজকে যারা আসছে যুবক, একটু তাকায় দেখো, 21শে নভেম্বর ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এই এলাকায় মানুষ কম টের পেয়েছে। আমি তখন খুতবা দেব, তাই 10:30টার সময় তাফসীর দেখতেছিলাম। হঠাৎ করে মনে হলো হাতটা উপর উঠে ফেলছে, এরপরে কটকট করে রডের আওয়াজ হচ্ছে। মনে হলো বিল্ডিং গুলা ভেঙে শেষ হয়ে যাবে। হঠাৎ করে চিন্তা করলাম, তওবাদিল্লাহ পরে রেডি হয়ে গেলাম, হয়তো এই বিল্ডিং ভাঙলে জীবন আর বাঁচবে না। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ ভূমিকম্প থামায় দিছে। মসজিদে বয়ানের সময় বললাম, ভাই আজকে যদি বিল্ডিং গুলা ভাঙা পড়তো, 19 তলাও বিল্ডিং আছে, এগুলা ভাঙা পড়লে কেউ মৃত্যু হয়ে যেত, কেউ বের হইতে পারতো, কেউ বের হইতে পারতো না। কিন্তু আজকে যারা আসছেন ভাই, একটু মসজিদে কিছু হাদিয়া দেন, মসজিদের মার্বেলের কাজ চলে। আমি ভাবছিলাম 50,000 1 লাখ টাকা আসবে, দেখলাম নগদ 4 লক্ষ টাকা আল্লাহ মিলাই দিছে। আল্লাহ দেখায় দিল ভূমিকম্পের ভয় এখন টাকা দেয়, কথা ঠিক না বেটি? কিন্তু আমার ভাইয়েরা, আজকে যারা এখানে আসছেন, ওই যে বলছিলেন আল কোরআন আলো অন্তরে জল নয়, ঘরে ঘরে জল। নরসিংদীর থেকে ভূমিকম্প উঠছে, আজকে এখানে কোরআনের মাদ্রাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, নরসিংদীতে যেখানে ভূমিকম্প উঠছে, ওইখানে এক ছেলে 2 পারা কোরআনে আবেদ হয়েছে, মাদ্রাসা থেকে 3 সপ্তাহ পর বাড়িতে আনছে। ছেলেটা মায়ের কাছে বলে, মা বাবুর্চির রান্না আমার কাছে ভালো লাগে না, তুমি একটু রোজ পোলাও বানাও, তুমি একটু আমার জন্য খাবার বানাও। ছেলের বাবা ডাক দিয়ে বলে, ওর একটা জামা বানানো দরকার, আমি একটু নিয়ে যাই। কোথায়? টেইলার্সে। এই তো একটু পাশেই হলো নরসিংদীর বাজার, সেখানে নিয়ে যাব। যাওয়ার পথে 10:30 বাজে, মা রান্না প্রায় শেষ, কিন্তু যাওয়ার পথে একটু বাকি আছে বাজার। হঠাৎ ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমাদের ঢাকার ভূমিকম্পর চেয়ে নরসিংদীতে অনেক গুণ বেশি হয়েছে। তারা ভয়ে একটা দেয়ালের কাছে বাপ ছেড়ে দাঁড়াইছে, দেয়ালটা ভাঙা তাদের গায়ের উপরে পড়ছে। আল্লাহ জানায় দিলেন, বান্দা তোমার যেখানে মৃত্যু সেখানে হাজির হওয়া লাগবেই, লাগবে না? লাগবে না? মৃত্যু যেখানে সেখানে তোমাকে যেতেই হবে, মরণ ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। আমার যুবক ভাইয়েরা, একটু ভালো করে শুনে নাও, রাসূলুল্লাহর জীবনের থেকে একটু শোনাবো সেই মরণ। আমার ভাইয়েরা, বাচ্চাটা যখন বাচ্চাটা পড়ে গেছে, মাথার উপর ইট পড়ছে, বাবা কান্দে আর কয়, এলাকাবাসী আমার ছেলেটা 2 পারা কোরআন হাফেজ, আমি মা বাবার একমাত্র সন্তান, আমি তারা কোরআন হাফেজ বানাইতে চাই, কিন্তু তার উপর ইট পড়ছে, অনেকগুলো ছোট্ট মানুষ ইট সরাইতে পারে না। তোমরা ইটগুলো সরাই নিয়ে যাও তাড়াতাড়ি হসপিটালে, আমার পরে নিলে অসুবিধা নেই, আমার ব্যথা লাগে লাগুক, আমার ছেলেটারে হসপিটালে নিয়ে যাও। আরে গ্রামবাসী সরাইতে আসছি, তাকায় দেখে মাথার হাড্ডি ভাইটা মগজ বাইর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, বান্দারে
ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু তোমাকে তাড়ায় তাড়ায় ধরবে। যদিও সুদূর প্রাচীরের মধ্যে থাকো, একটা সেকেন্ড তোমাকে মৃত্যু আগে আসবে না, পরে আসবে না। মরণ আমাদের সামনে আসরা নাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফাইদা জাআজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু এক সেকেন্ড আগে আসবে না, এক সেকেন্ড পরে আসবে না। নির্ধারিত টাইমে মৃত্যু এসে হাজির হয়ে যাবে। আমাদের সামনে মরণ আছে না নাই? আমার ভাইরা, ছোট্ট বাচ্চা কোরআনে হাফেজ 2 পারা চলে গেছে হসপিটালে, সেলাইন দেয়, সেলাইন নেয় না, সেলাইন ভিতরে ঢুকে না। এরপরে নিঃশ্বাস দেওয়ার জন্য অক্সিজেন দেয়, অক্সিজেন ঢুকে না। ডাক্তার 1 ঘন্টা চেষ্টা করার পরে জানায় দিল, এই বাচ্চাটা দুনিয়ার জমিনে বেঁচে নাই। কোরআনে হাফেজ, এক বাবা এক মায়ের একটা সন্তান দুনিয়ার জমিনে বেঁচে নাই। কিন্তু পৃথিবীতে সন্তানের কিছু হইলে সর্বপ্রথম কবর পায় কে? ওই মা কলিজা শুকায় দেয়, কলিজা ভিজে না, বারবার পানি খায়, কলিজা ভিজে না। স্বামী অজ্ঞান হয়ে গেছে, স্বামীকেও হসপিটালে নিয়ে আসছে। এবার হসপিটাল থেকে ফোন দিচ্ছে ওই নাম্বারে, তখন দেখে তার স্ত্রীর ফোন, স্বামীর ফোন বেজে উঠছে। দেখার সাথে সাথে বললো, প্রাণের স্বামী তুমি কোথায় ছিল? কতবার তোমার ফোন দিচ্ছি, ফোন ধরো না। ডাক দিয়া কয়, আপনার স্বামী না, আমি ডাক্তার বলছি, আপনার স্বামী এরকম গাইড করছে, আপনার ছেলে 2 জনই হসপিটালে ভর্তি আছে, তাড়াতাড়ি আসেন। এবার মা রান্না বান্না সব কমপ্লিট করিয়া আইসা দেখে ছেলেটা সাদা কাপড় দিয়া ঢাকা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে মাটিতে সৃষ্টি তোমার, ওই মাটিতে বসবাস, ওই মাটির থেকে তোমার আবার উঠানো হবে, ওই মাটিতে তোমার শোয়ানো হবে, ওই মাটির থেকে আবার উপরে উঠানো হবে তার সঙ্গে দেখা করতে। আমার ভাইয়েরা, এখানে একটু তাকায় দেখে, এবার এলাকাবাসী নয়, ছেলেটা অনেক আদমি ছিল, ছেলেটা মারা গেছে। উস্তাদ চলে আসছে ছাত্রদেরকে নিয়ে কবর করার জন্য, কবর খনন করতেছে। কবর খনন করা যখন শেষ হয়ে গেছে, দেখে কবরের ভিতর থেকে তাজা মেশকম্বরে ঘেরা। সুবহানাল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, অন্তরে জ্বালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনি কোরআন পড়েন না, 2 পারা কোরআনে হাফেজ, পৃথিবীর কেউ তার খবর নেয় নাই, খবর নিয়েছে আল্লাহ। আর কবর থেকে তাজা মেশকম্বরে ঘেরান পাইছে উস্তাদে, ঘেরান পাইছে এলাকাবাসী, ঘেরান পাইছে এলাকার সব লোক যারা মাটি কাটছে। সবাই কাঁদতে আর কয়, এটা কেমন ছেলে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার কবর থেকে কাঁচা মেশকম্বরে ঘেরান আসে। এই কথা দেখতে শোনাবো আপনাদেরকে, কিন্তু তার আগে আমার নবীজির একটা কথা আপনাদের শোনাইতেছে। নবীজির স্বাস্থ্য ভাই বয়স মাত্র 7 দিন, চাচি আম্মা কোলে করে নিয়ে আসছে স্বাস্থ্য ভাইকে। চাচি আম্মা বলিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার স্বাস্থ্য ভাই, এটার মুখে একটু মধু দেন, না হলে একটু মিষ্টি পানি দেন, না হলে খেজুর চিবায় রস দেন। রাসূলুল্লাহ বললেন, চাচি আম্মা স্বাস্থ্য ভাইটার আমার কোলে দেন। নবীজি কোলে দিয়া স্বাস্থ্য ভাইকে নবীজির মুখ থেকে লালা মোবারক আঙ্গুলে জড়াইছে। লালা মোবারক জড়াই আল্লাহর নবী আঙ্গুল মুখের মধ্যে দিছে, চুপ চুপ করে খাইতেছে। ডাক দিয়ে বলে, চাচি আম্মা মনে কি কষ্ট হয়েছেন? আমার লালা খাওয়াই দিছে, মধু দেই নাই, চিনির পানি দেই নাই, খেজুরের রস দেই নাই,
কিন্তু এই যে আমার লালা মোবারক খাওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুগ শ্রেষ্ঠ জ্ঞানী বানিয়ে দিবে।